আমাদের খাদিজা এডিটিংয়ের সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আব্বু। হ্যাঁ মা, আসবো? অর্ষা উঠে বসতে বসতে বলল। হ্যাঁ আব্বু, আসো, দরজা খোলাই আছে। অর্ষার বাবা অফিসের পোশাক পরেই মেয়ের ঘরে ঢুকলো। রুমটা বেশ অগোছালো হয়ে পড়ে আছে। কাজের চাপে দুদিন যাবৎ মেয়ের রুমে আসেননি। নাস্তা আর ডিনারের টেবিলেই দেখা হয়েছে ওর সাথে। তিনি অর্ষার বিছানায় বসে আদুরে কণ্ঠে বলল, আমার মামুনের কি হয়েছে, মন খারাপ? অর্ষা মলিন হেসে বলল, না আব্বু। তাহলে 2 দিন ধরে কলেজে যাচ্ছ না কেন? কোনো সমস্যা হয়েছে? না আব্বু, এমনি যাইনি, আজ একটু পেট ব্যথা করছে তাই যাওয়া হলো না। অর্ষা কথাগুলো বলে মাথা নিচু করে নিল। অর্ষার বাবা ভাবলেন মেয়ের পেট ব্যথা। বউয়ার কাছে শুনেছে শুয়ে থাকে সারাদিন। মেয়ে বড় হয়েছে, কত রকম সমস্যা হতে পারে, তাই প্রশ্ন করে দ্বিধায় ফেলতে চায় না। রুমের চারিদিকে চেয়ে বলল, রুমে যে অবস্থা, অসুস্থ তো হবেই। শরীফা কি করে? ও রুম পরিষ্কার করে দেয় না কেন? আমি ওকে বলে যাব তোমার রুম পরিষ্কার করে দিবে। অন্য কোনো সমস্যা হলে বলো, আমি সমাধান করে দেব। না আব্বু, অন্য কোনো সমস্যা নেই, তোমার দেরি হয়ে যাচ্ছে, অফিসে যাও। আমি 2 ঘন্টা পরে গেলেও সমস্যা নেই। তাছাড়া অফিসের চেয়ে আমার মেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এভাবে সারাদিন শুয়ে থেকো না, একটু হাঁটাহাঁটি করো, ভালো লাগবে। তুমি কি টেবিলে খাবে না? এখানে পাঠিয়ে দেবো? অর্ষা উত্তর দেওয়ার আগেই বাবা বলল, থাক, এখানে পাঠিয়ে দিচ্ছি, তুমি উঠে ফ্রেশ হয়ে নাও। আচ্ছা আব্বু, তুমি টেনশন করো না। অর্ষার বাবা ওর ঘর থেকে চলে গেলে অর্ষা আবারও ধপ করে শুয়ে পড়ল। মাথার চুলগুলো এলোমেলো হয়ে আছে। দর্শন ক্লাস শেষে লাইব্রেরিতে যাচ্ছে। তখনই অর্পা ওকে ডাকছে, কিন্তু দর্শন ওর কথা শুনছে না। অর্পা দৌড়ে ওর সামনে গেল। দর্শন, প্লিজ আমার কথাটা শোনো, প্লিজ। দর্শন ওকে পাত্তা দিচ্ছে না। রোশানও ওর সামনে এসে দাঁড়ালো। দর্শন, এমন করিস না, আমাদের ভুলের শাস্তি কেন সবাইকে দিচ্ছিস? দর্শন দাঁড়িয়ে গেল, দাঁতে দাঁত চেপে বলল, কারণ বন্ধুত্ব শব্দটার কোনো মানে নেই আমার কাছে। দর্শন, এভাবে বলিস না, আমাদের ক্ষমা করে দে। দেখ, আমি বুঝতে পারিনি এমন কিছু হবে, তুই এতটা রেগে যাবি এটাও ভাবিনি। আমি তো তোর ভালোর জন্যই। দর্শন দ্বিগুণ করছে উঠে পড়ল। ভালোর জন্য? পুরো কলেজের সামনে কিভাবে অপমানিত হয়েছে ভুলে গেছিস? তোর চেয়ে বেচারি অর্ষা বেশি অপমানিত হয়েছে। ও জনসম্মুখে রিজেক্ট হয়েছে। 2 দিন ধরে কলেজে আসছে না, কারো কল ধরছে না। ওকে কে বলেছিল আমার সাথে এই নোংরা খেলা খেলতে? রোশান এইবার নিচে খেপে গেল, চিৎকার করে বলল, ও কোনো গেম খেলেনি, বারবার বলছি তবু একই কথা কেন বলছিস? দর্শন অবাক হয়ে ওর দিকে চেয়ে রইল। ওর চেহারার এক্সপ্রেশন বলছে এখানে একটা ভুল বোঝাবুঝি আছে। অর্পা ঠান্ডা কণ্ঠে বলল, হ্যাঁ দর্শন, অর্ষা এসবে ছিল না আর না কিছু জানতো। এটা কি করে সম্ভব? ও তো বেশিরভাগ সময় তোমাদের সাথে থাকতো, আড্ডা দিত, ফুজুর ফুজুর করতো। এইসব কেন? এসব তোমার বোঝার ভুল। ওকে আমরা ডাকতাম তোমার কাছাকাছি আনার জন্য, ও শুধু আমার খাতিরে আসতো। ও প্ল্যান তো দূরের কথা, ও তো জানেই না যে আমরা ওর ফিলিংসের কথা জানি। সবটাই আমি আর রুশান করেছি, তাই যদি শাস্তি দিতে হয় আমাদের দাও। অর্ষাকে প্লিজ ভুল বুঝো না, ও নির্দোষ। ওর মনটা অনেক সফট, তাই ভাঙতে সময় লাগেনি। তুমি চাইলেই জোড়া দিতে পারো। দর্শন ভাবতে পারছে না কিছু। ও কি করে ফেলল? অর্ষাকে ভুল বুঝল? অর্ষাকেও কষ্ট দিল, নিজেও কষ্ট পেল। না জানি মেয়েটার কি অবস্থা। অর্ষা কলেজে আসছে না দর্শন, হয়তো তোমার জন্যই। সেদিন এতগুলো মানুষের সামনে অনেক অপমানিত হয়েছে। একবার ওর জায়গায় নিজেকে দাঁড় করিয়ে দেখো। তোরা কেন এইসব করতে গেলি? তোদের জন্যই সব হয়েছে, তোদের জন্য সেদিন সিন ক্রিয়েট হয়েছে। আর আলিশা কেন সেদিন এইভাবে ওকে অপদস্থ করলো? ওর সাথে কিসের শত্রুতা? জানি না, অর্ষা এলেই বোঝা যেত, অথবা আলিশা বলতে পারবে। দর্শন চুপ করে আছে। অর্পা আবারও বলল, আমি অর্ষার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি। প্রিয়া বলেছে ওর সাথে অর্ষার যোগাযোগ হয় না, ওনাকে কল রিসিভ করে না। দর্শন একবার ওদের দিকে চেয়ে মলিন মুখে লাইব্রেরির দিকে গেল। তবে লাইব্রেরি নয়, ওয়াশরুমে গেল। ওয়াশরুমে গিয়ে আয়নার দিকে তাকালো, নিজেকে দেখলো, তারপর বলল, ছি, আমি এত জঘন্য একটা মেয়েকে এইভাবে কষ্ট দিলাম।
দর্শন কিছুক্ষণ পরে বের হয়ে গেল। ওর চোখ মুখ ফোলা, মুখে পানি দেওয়া। গন্তব্য ফার্স্ট ইয়ার ক্লাস। আরও 2 দিন চলে গেল। অর্ষা কলেজে আসছে না, আর না দর্শন পারছে কোনো উপায়ে ওর খোঁজ করতে। অর্ষা ফেসবুক থেকে ওকে ব্লক করেছে অনেক আগেই, তাই দর্শন চেয়েও একটা টেক্সট করতে পারেনি। আজ না পেরে প্রিয়ার সাথে কথা বলতে গেছে। প্রিয়ার বুক ঢিপ ঢিপ করছে। এই কাপা হৃদয় নিয়ে দর্শনের সামনে উপস্থিত হলো। দর্শন বেঞ্চের উপরে বসে আছে। প্রিয়া দূর থেকে এক নজর দেখে সাহস নিয়ে ওর সামনে গিয়ে দাঁড়ালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? জি। আচ্ছা, তোমার বান্ধবীর কি খবর? কোন বান্ধবীর? দর্শন কিঞ্চিত বিরক্ত হলো, কারণ কোন বান্ধবীর কথা বলছে সেটা অজানা নয় ওর। তবুও ভদ্রতা দেখিয়ে বলল, অর্ষার কথা বলছি। ও কলেজে আসে না। সেটা আমিও জানি, যদি আসতো তবে তোমাকে ডাকতাম না। তবে ডেকেছেন কেন? লুডো খেলতে। খেলবা? প্রিয়া ভ্রু কুচকালো, মনে মনে বলল। এ তো শয়তানের হাড্ডি। দর্শন তারপর গম্ভীর মুখে বলল, ওর সাথে তোমার কথা হয়? কলেজ কেন আসে না? ওর সাথে আমার কথা হয় না, কল রিসিভ করে না। বাসা চেনো না? চিনি, একবার গিয়েছিলাম, কথা বলেনি। দরজা থেকে বলেছিল আমি কারোর সাথে কথা বলতে চাচ্ছি না, বাসায় যা। এই বলে দরজা মুখের ওপর বন্ধ করে দিয়েছে। দর্শন বিড়বিড় করে বলল, বেয়াদ্দপ মেয়ে। ঠিক আছে, আগামীকাল কলেজে আসার আগে তোমার সাথে ওর বাড়িতে যাব। আমার নাম্বার নোট করো, একটা কল দিও, সব ফিক্স করে দেবো। আর হ্যাঁ, এটা যেন অর্ষা না জানে। অর্ষা ড্রয়িং রুমে বসে বসে টিভি দেখছে। ওর বাবা কিছুক্ষণ আগে অফিসে গেছে। তখনই কলিং বেল বেজে ওঠে। বুয়া রান্নাঘরে, তাই ও নিজেই দরজা খুলতে গেল। দরজা খুলে কলেজ ড্রেস পরা প্রিয়াকে দেখে কপাল কুঁচকে বিরক্তি নিয়ে বলল, তোকে না আসতে নিষেধ করেছি। প্রিয়া ইনোসেন্ট মুখ করে বলল, আমি আসিনি, আমাকে নিয়ে এসেছে। কে? ডান পাশে দর্শন দাঁড়িয়েছিল। প্রিয়া আঙ্গুল দিয়ে ওকে দেখালো। ওকে দেখে অর্ষা ভূত দেখার মতো চমকে ওঠে। অর্ষা গোল গোল চোখ করে দর্শনের দিকে তাকালো। দর্শন কলেজ ড্রেস পরে, কাঁধে ব্যাগ, চোখে চশমা পরে স্বাভাবিকভাবে দাঁড়িয়ে আছে। একবার চোখাচোখি হলো, তারপর প্রিয়ার দিকে কটমটে চোখে তাকালো। প্রিয়া আমতা আমতা করে বলল, আমি কিছু জানি না, উনি আমাকে জোর করে নিয়ে এসেছে। অর্ষা দাঁত খিচিয়ে বলল, ফাজলাম করিস? উনি কি আমার বাসা চেনে? তোকে নিয়ে এসছে না তুই নিয়ে এসছিস? অর্ষা চেঁচাতে লাগলো। প্রিয়া কাচুমাচু করতে করতে বলল, আমাকে অনেক জোর করেছে তাই। দর্শন এরই মাঝে হাতের ঘড়িটা দেখল, তারপর কপাল কুঁচকালো। অর্ষা আর প্রিয়ার দিকে বিরক্ত ভঙ্গিতে বলল, স্টপ গাইজ, তোমাদের বাকি গসিপ পরে বসে নিরিবিলি শেষ করো, ঠিক আছে? আমাদের টাইমলি কলেজ যেতে হবে। তারপর অর্ষার দিকে শান্ত ভঙ্গিতে তাকিয়ে বলল, তোমাকে পাগলের মতো লাগছে, আর যেভাবে চেঁচামেচি করছো মানুষ দেখলে ভাববে চুলাচুলি করেছো। ডু ইউ নো হোয়াটস চুলাচুলি? অর্ষা ওর কথা শুনে চোখ বড় বড় করে চেয়ে আছে। তারপর নিচের দিকে তাকালো। একটা লম্বা টপ আর প্লাজো পরা, সারাদিন ল্যাথ খেয়ে বিছানায় শুয়ে থাকতে থাকতে ভাঁজ ভেঙে মুচড়ে গেছে। চুলগুলো ছুটি করা ছিল। হেয়ার রাবার থেকে অধিকাংশ চুল বের হয়ে ফুলে গেছে। কিছুক্ষণ আগেই কেঁদেছে, কান্নার দাগটাও হয়তো স্পষ্ট। উফ, অর্ষা ভীষণ অস্বস্তিতে পড়ল। অর্ষা যখন নিজেকে পর্যবেক্ষণ করতে ব্যস্ত, তখনই দর্শন বলল, তাড়াতাড়ি কলেজের জন্য তৈরি হয়ে নাও, নয়তো লেট হয়ে যাবে। কলেজের কথা শুনে অর্ষা ভীষণ ক্ষেপে গেল। কলেজে যাওয়ার উপায় রেখেছেন? আমি যাব না, আপনি আসতে পারেন। প্রিয়া, যা এখান থেকে। দর্শন আরো শান্ত কণ্ঠে বলল, গেটে দাঁড়িয়ে গেটের বাইরের মানুষের সাথে এমন ব্যবহার করা উচিত নয়, একটু সৌজন্য বজায় রেখো। আশা করতে পারি তো? অর্ষা ওর কথা শুনে থমকে গেল, একটু লজ্জাও পেল। চোখ নামিয়ে বলল, আমি কলেজে যাব না। দর্শন সেসব পাত্তা না দিয়ে বলল, ফেস ভালো করে বয়স করো, তুমি যে কিছুক্ষণ আগে কেঁদেছো সেটা তোমার ফেস দেখে যে কেউই বুঝে যাবে। অর্ষা ড্যাব ড্যাব করে চেয়ে আছে, বলছে যাবে না আর ওদিকে। তিনি মুখ ধুয়ে নিতে বলছে, এইভাবে দেখার সময় অনেক হবে, এখন তাড়াতাড়ি করো। আরে ভাই, ক্লাস অ্যাটেন্ড করতে হবে তো, ফাস্ট। অর্ষা আবারও বলল, বললাম তো আমি যাব না। দর্শন দুপা এগিয়ে এসে খপ করে ওর হাত ধরে বলল, এভাবেই চলো, তোমাকে এইভাবেই কলেজে নিয়ে যাব।
তারপর দর্শন ওকে টেনে নিয়ে যাচ্ছে। প্রথমবার ভালোবাসার মানুষের ছোঁয়া পেয়ে শিহরিত হওয়ার বদলে ভয় পাচ্ছে। প্রিয়াও আতকে ওঠে। অর্ষাকে টেনে লিফটের কাছে নিয়ে গেছে। অর্ষা আতঙ্কিত চোখে মুখে নিজের হাত টেনে ছাড়ানোর চেষ্টা করছে। কি করছেন? কেউ দেখলে কি ভাববে? এই ড্রেস আপে কলেজে যাওয়া যায়? দর্শন ওর হাত চেপে রেখে লিফটের দরজা খুলছে। অর্ষা প্রায় কাঁদো কাঁদো হয়ে বলল, আমি যাব, আমি এক্ষুনি তৈরি হয়ে আসছি। দর্শন সাথে সাথে ওর হাত ছেড়ে দিল। তারপর ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, একটা প্রবাদ পড়েছ নিশ্চয়ই, গাধা সেই পানি খায় তবে ঘোলা করে। তারপর কঠিন কণ্ঠে বলল, 10 মিনিটে রেডি হয়ে এসো। অর্ষা সীমাহীন রাগ নিয়ে রেডি হতে গেল। প্রিয়া দর্শনকে ভেতরে এসে বসতে বলল। দর্শন প্রিয়ার পেছনে পেছনে ভেতরে গেল। বিশাল বড় বসার ঘরটা দামি আসবাবপত্র দিয়ে সাজানো। সোফায় বসতে বসতে চারিদিকে চোখ বলিয়ে নিল। বাড়িটা যথেষ্ট বড় এবং পরিপাটি। প্রিয়া অর্ষার রুমে গিয়ে বসল। অর্ষা ওয়াশরুমে গিয়ে মুখে পানি দিয়ে আয়নার দিকে তাকালো। নিজের দিকে চেয়ে নিজেকেই প্রশ্ন করছে, দর্শন কেন এসছে? ও এখানে আসবে সেটা আমার কল্পনাতে। ও কি আমাকে সরি বলবে? নাকি এতদিন ধরে কলেজে যাচ্ছি না তাই কি রিকোয়েস্ট রাখার জন্য এসছে? ধুর, কিছুই বুঝতে পারছি না। আমাকে আমার বিরুদ্ধে কেউ কোনো কাজ করাতে পারবে না। তবুও দর্শনের কথা শুনে কলেজে যাচ্ছি, শুধু রিজনটা জানার জন্য। তাছাড়া আমার মনটা বড্ড বেহায়া, দর্শনকে ফেরাতে পারছি না। অর্ষা ফ্রেশ হয়ে কলেজ ড্রেস শু পরে চুলে একটা ঝুঁটি করে কাঁধে ব্যাগ নিয়ে ক্রসবেল টেনে ঠিক করতে করতে রুম থেকে বের হয়ে এলো। দর্শন বসা থেকে উঠে দাঁড়িয়ে হাতের ঘড়িটা দেখল। তারপর কিছু না বলেই বাসা থেকে বের হতে লাগলো। অর্ষা গাড়ি থেকে নামার পর দেখল কয়েকজন পরিচিত সহপাঠী ওদের দিকে চেয়ে আছে। অর্ষা প্রিয়াকে বলল, এই যে আমরা একসাথে নামলাম, কেউ যদি রিজন জানতে চায় তখন কি বলবো? দর্শন চশমা পরতে পরতে বলল, চাপ নিচ্ছ কেন? বলবে আমি তোমার বাসায় গিয়েছিলাম আর তুমি দীর্ঘ 15 মিনিট উইদাউট চা কফি ড্রয়িং রুমে বসিয়ে রেখেছিলে। সিম্পল। অর্ষা ওর কথা শুনে বলে কি, আবার চা কফি দেয়নি সেটাও বলে দিচ্ছে? এত বড় অপমানে তো সহজ ভাষায়। অর্ষার নিচের প্রতি রাগ হচ্ছে। আসলেই তো প্রথমবার গিয়েছে, চা কফি দেওয়া উচিত ছিল, খালি মুখে বসিয়ে রেখেছিল। অর্ষা নিচু স্বরে বলল, চা কফি দেওয়ার মতো পরিস্থিতি ছিল? আপনি আমাকে এক প্রকার জোর জবরদস্তি করে নিয়ে এসেছেন। দর্শন দাঁড়িয়ে গেল, ওর দিকে তাকালো, গভীর সেই চাহনি। তোমাকে জোর করে আনা সম্ভব যদি না তুমি নিজে আসো। অর্ষা বড় বড় চোখ করে ওর দিকে তাকালো। দর্শন মুচকি হাসলো। কত মিষ্টি সেই হাসি, কত নির্মল স্বচ্ছ। প্রিয়া ওদের কথা বলতে দেখে সামনে আগালো। দর্শন একবার প্রিয়ার যাওয়ার দিকে চেয়ে অর্ষার দিকে তাকালো। খুবই শান্ত হয়ে দাঁড়ালো। অর্ষা বুঝতে পারছে না কি হতে চলেছে। বেশ অস্বস্তিতে পড়ল। প্রিয়ার উপর রাগ হচ্ছে, একা ফেলে পালালো। অর্ষা, আমি খুবই দুঃখিত। সেদিন আমি তোমার সাথে খুব বাজে আচরণ করে ফেলেছিলাম। এমনটা করা উচিত হয়নি। আসলে ওরা আমার অনেক বছরের ফ্রেন্ড। পড়াশোনার বন্ধুর বাইরে আমার আর কোনো লাইফ নেই। আর সেই বন্ধুরা যখন আমাকে নিয়ে একটা প্ল্যান করে আর আমি অন্যের কাছে থেকে জানতে পারি তখন খুবই কষ্ট পাই, ভেঙে পড়ি, আর সব ডিপ্রেশন ওদের আর তোমার উপর ঢালি। আমি তোমার সাথে মিশিনি, তাই জানি না তুমি কেমন কি করতে পারো, তাই তোমাকে অবিশ্বাস করাটাই স্বাভাবিক। সেক্ষেত্রে বলবো ভুল করেছি কিনা জানি না, তবে সরি বলতে চাই। প্লিজ মাফ করে দিও। আমি এই কাজের জন্য অনেক অনুতপ্ত ছিলাম। তোমাকে অনেক খুঁজেছি, তোমার বন্ধুদের কাছে খোঁজ নেওয়ার চেষ্টা করেছি, বাট পারিনি। আর তুমি আমাকে ফেসবুক থেকে ব্লক করে দিয়েছো, তাই আমি বাধ্য হয়ে তোমার বাড়িতে গিয়েছি, যেটা আমার উচিত হয়নি। কিন্তু আমি নিরুপায় ছিলাম, বিশ্বাস করো। এর জন্য মাপ চাইছি। তুমি আগের মতো স্বাভাবিকভাবে চলাফেরা করো, কলেজে আসো, এটা আমার অনুরোধ, প্লিজ। দর্শন এমনভাবে কথাগুলো বলল, অর্ষা আর ওর উপর রাগ করতে পারছে না, যেহেতু ওর উপর একটা সফট ফিলিংস আছে। দর্শন আবারও বলল, প্লিজ ফরগিভ মি। অর্ষার খুব বলতে ইচ্ছে করলো পাবলিক প্লেসে অপমান করেছেন, পাবলিক প্লেসে সরি বলুন, কিন্তু বলতে পারল না। শুধু বলল, ওকে, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি, এখন যাই। দর্শনের মাথা থেকে যেন বোঝা নেমে গেল। হাঁপ ছেড়ে বাঁচল, মাথা নাড়িয়ে সাই দিল।
অর্ষা ওর চেয়ে 2 কদম এগিয়ে যেতেই দর্শন পেছন থেকে ডাকলো। অর্ষা দাঁড়িয়ে গেল। দর্শন ওর কাছে এসে চিন্তিত ভাব নিয়ে বলল, একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ অবশ্যই। দর্শন কপালে দ্বিগুণ ভাঁজ ফেলে জিজ্ঞেস করলো, আচ্ছা, তোমার চোখগুলো এত বড় বড় কেন? অর্ষা ওর প্রশ্ন শুনে হতবাক, ফ্যালফ্যাল করে চেয়ে রইল শুধু। অর্ষা শুধু বলল, মানে কি? বললাম তোমার চোখগুলো এত বড় বড় কেন। দর্শনের মুখের এক্সপ্রেশন চেঞ্জ হয়নি। অর্ষা কি উত্তর দিবে এই প্রশ্নের? কি উত্তর দেওয়া যায়? অর্ষা অনেক খুঁজে কোনো উত্তর পেল না। তারপর ওর দিকে লাজুক এক্সপ্রেশন দিয়ে সামনের দিকে এগিয়ে গেল। যতই আগাচ্ছে ততই মুচকি মুচকি হাসছে। অর্ষাকে ক্লাসের সামনে দেখে আলিশা বলল, আরে অর্ষা, কলেজে এসেছো? হোয়াট এ সারপ্রাইজ! কেন কলেজে আসার জন্য তোমার পারমিশন নিতে হবে? কলেজে আসতে হলে তোমাকে কল করে তোমার পারমিশন নিতে হবে না? কলেজে এসে জানাতে হবে আমি এসেছি। ভদ্রভাবে কথা বলো, আমি তোমার সিনিয়র। তো এখন আপনি বলে সম্বোধন করব? হ্যাঁ করবে, কারণ আমি তোমার বয়সে বড়। ওকে আন্টি, আমি আপনাকে আর তুমি করে বলবো না। আন্টি শব্দটা শুনে আলিশা রাগে ফেটে যাচ্ছে। গজগজ করতে করতে বলল, তুমি অনেকবার বেড়েছ। কেন, তুমি কি একাই পারবে? বাড়তে বাড়তে পাতাল থেকে আসমান ছুঁয়ে ফেলবে। আলিশা যতই ওর কথা শুনছে গায়ে আগুন চলে যাচ্ছে। রেগে মেগে সে জায়গা থেকে চলে গেল। অর্ষা মুখ ভেঙচি কেটে ক্লাসে চলে গেল। ক্লাসে যেতেই সব ফ্রেন্ডরা ওকে ঘিরে ধরল। সবার হাত থেকে ছাড়া পেলেও প্রিয়ার হাত থেকে রক্ষা পেল না। প্রিয়া ওকে জিজ্ঞেস করছে দর্শনের সাথে কি কথা হলো। অর্ষা উত্তরে শুধু বলল, সেটা জানার ইচ্ছে থাকলে আমাকে ফেলে ঢ্যাং ঢ্যাং করে চলে আসতি না। অর্ষা ডায়েরিতে একটা পাতায় লিখল, বহুদিন আগে যে ঘা দিয়েছিল আজ সে মলম লাগিয়ে দিয়েছে। কলেজ শেষে অর্ষা আর ওর বন্ধুরা একসাথে বের হচ্ছিল। পেছন থেকে দর্শন ওকে ডাকলো। ওর ডাক শুনে অর্ষা দাঁড়িয়ে গেল। দর্শন ওকে বলল, সাইডে এসো, কথা আছে। অর্ষা ওর সাথে সাইডে গিয়ে দাঁড়ালো। তারপর দর্শন বলল, তোমাকে একটা কথা বলার ছিল। অর্ষা হুট করে আপনি থেকে তুমিতে নেমে বলল, কি বলবে? এখন নিশ্চয়ই জিজ্ঞেস করবে আমার নাকটা এমন বোচা কেন। দর্শন ওর কথা শুনে স্তব্ধ। তারপর ভালো করে ওর নাকের দিকে চেয়ে দেখলো আসলেই ওর নাক বোচা, কিন্তু ও এটা বলতে আসেনি। আমি এটা বলতে আসিনি, অন্য কিছু বলতে এসেছি। তারপর দুজন নীরব, কেউ কোনো কথা বলছে না, চুপ করে আছে। নীরবতা কাটিয়ে দর্শন বলল, তোমাকে অল্প ভালোবাসলে চলবে? অর্ষা এক দৃষ্টিতে চেয়ে আছে। ওর হতবিহ্বল দৃষ্টি দর্শনের চোখ এড়ায়নি। অর্ষা এক প্রকার স্তব্ধ হয়ে রয়েছে। ওর হার্টবিট এতই বেড়ে যাচ্ছে যে মনে হচ্ছে হৃৎপিণ্ডটা বের হয়ে মাটিতে ছিটকে পড়বে। অর্ষার ইচ্ছে করছে বুকের বাঁ পাশে হাত দিয়ে স্পন্দন মাপতে, কিন্তু কিছুই করতে পারছে না। হাত পা কিছুই নাড়াতে পারছে না। অস্থির অস্থির লাগছে, তাই চুপ করে স্থির হয়ে আছে। ওর অস্থিরতা দূর করতে দর্শন আবারও প্রশ্ন করল, এই মেয়ে, অল্প ভালোবাসলে চলবে কি? উত্তর দিচ্ছ না কেন? অর্ষা সামান্য কেঁপে উঠল, কাপা কাপা গলায় বলল, হ্যাঁ মানে কি বললে? দর্শন মৃদু হাসল, তারপর মোলায়েম কণ্ঠে বলল, আরে ধুর, শোনোনি, আমি বললাম তোমাকে অল্প ভালোবাসলে চলবে, কারণ আমি বেশি ভালোবাসতে পারবো না। কেন জানো? আমার প্রথম ভালোবাসা হলো পড়াশোনায়। তোমাকে বেশি ভালোবাসতে গিয়ে যদি স্বপ্নটা ভুলে যায়, তাই ভয় হয় আর কি। অর্ষা চাপা হাসল ওর কথা শুনে। চাপা হাসলেও সেই হাসিটা দর্শনের চোখে পড়ল। অর্ষা আর চোখে তাকাতেই দর্শনের চোখে ওর চোখ পড়তেই চোখ সরিয়ে নেয়। লজ্জায় চোখ মুখ কুঁচকে লাজুক হেসে সামনের দিকে পা বাড়ালো, যেন পালাতে পারলেই হলো। যেতে যেতে ভাবছে যার জন্য এতদিন পাগল ছিল, যাকে প্রেমিক হিসেবে পাওয়ার জন্য এতগুলো দিন ধরে স্বপ্ন দেখে এসেছে, আজ সে নিজে এসে ধরা দিয়েছে। সব স্বপ্ন মনে হচ্ছে, অথবা রূপকথার কোনো গল্প, যেখানে রাজকন্যা তার রাজকুমারকে পেয়ে গেছে। রাজকুমার তার জন্য 7 সাগর 13 নদী পার হয়ে ঘোড়ায় চড়ে প্রেম নিবেদন করতে এসেছে। অর্ষা মিটিমিটি হাসছে। একবার পেছনে ঘুরে তাকালো। দর্শন দুহাত ভাঁজ করে ওর দিকেই চেয়ে আছে। অর্ষা মিষ্টি করে হাসলো, তারপর দর্শনকে উদ্দেশ্য করে বলল, হ্যাঁ চলবে।
তারপর আবারও মিষ্টি হাসল। দর্শন স্থির হয়ে দাঁড়িয়ে আছে, ওর ঠোঁটের কোণেও হাসি। গভীর রাত, বাড়িতে নীরবতা ছেয়ে গেছে। বাবা হয়তো ঘুমিয়ে পড়েছেন। কিছুক্ষণ আগে এসে ওকে চেক করে দেখে গেছে ঘুমিয়েছে কিনা। অর্ষা চোখ বন্ধ করে ঘুমের ভান ধরেছিল, এখন শুয়ে শুয়ে ফেসবুক স্ক্রল করছে। দর্শনকে আনব্লক করে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছে। দর্শনও তখন ফেসবুকে ছিল। নোটিফিকেশন আসতেই চেক করে দেখলো অর্ষা ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছে। দর্শন না চাইতেও হেসে ফেলল। তারপর ওর মাথায় তুষ্ট বুদ্ধি আসলো, ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে না, ঝুলিয়ে রাখবে ব্লক দেওয়ার শাস্তি হিসেবে। অর্ষা অনেকক্ষণ অপেক্ষা করলো অ্যাকসেপ্ট হবার জন্য। দর্শন হয়তো অনলাইনে নেই, তাই ওর টাইম লাইনের পোস্টগুলো দেখছে, মেসেজ অপশন বের করে মেসেজ দেওয়ার জন্য। আঙ্গুল কিবোর্ডে রাখতে চেয়েও রাখছে না, শুধু শুধু মেসেজটা রিকোয়েস্ট মেসেজ গিয়ে পড়ে থাকবে। বড্ড অবহেলায়, আর অবহেলা অর্ষা একদম নিতে পারে না। মোবাইল রেখে দিল। তারপর ভাবতে লাগলো সকাল থেকে কলেজ থেকে বের হওয়ার আগ পর্যন্তের ঘটনাগুলো। দর্শন ওর বয়ফ্রেন্ড, এটা ভাবতেই শরীরে শিহরণ বয়ে যাচ্ছে, কেমন যেন একটা লাগছে। এ যেন আকাশ ছোঁয়া অনুভূতি, ধরা ছোঁয়ার বাইরে। অর্ষা চোখ বন্ধ করে চোখ খুলে শুধু দর্শনকেই দেখছে। আজ অর্ষা একটু পরিপাটি হয়ে এসেছে। পরিপাটি বলতে কলেজ ড্রেসটা সুন্দর করে রেখেছে, একটুও ঘোচাতে যায়নি। চুলগুলো সুন্দর করে ছুটি করেছে, এলোমেলো হতে দিচ্ছে না। মুখে একটু ফেস পাউডার মেখেছে। যথাসম্ভব ভদ্র মেয়ের মতো সুন্দর করে হেঁটে কলেজে ঢুকছে। কলেজ গেটটা পার করে ভেতরে আসার পরই ওর দুচোখ দর্শনকে খুঁজছে। কেমন লজ্জা লজ্জা লাগছে। দর্শনের সামনে পড়লে কি বলবে, কিভাবে তাকাবে ওর দিকে? আচ্ছা, এমন নয় তো যে দর্শন গতকালের কথা ভুলে গেছে? এসব নানান ভাবনায় বিভোর অর্ষা। তখনই কাঁধে ধাক্কা লাগাই হুঁশ হলো। পাশেই অর্পা দাঁড়িয়ে ভ্রু নাচিয়ে মিটমিট করে হাসছে। অর্ষা ওকে এভাবে হাসতে দেখে ভরকে গেল। অর্পা আপু, কি হয়েছে? অর্পা ওর হাত ধরে বলল, কিছু হয়নি, তবে হবে। অর্ষা নিজের হাতের দিকে চেয়ে ঘাবড়ে যায়। ঘাবড়ে আমতা আমতা করে বলল, কি হবে? অর্পা হেসে বলল, প্রমাণ হবে বেবি, প্রমাণ। কিসের প্রমাণ? তা তো বলা যাবে না, চলো আমার সাথে। অর্ষা বুঝতে পারছে না কি হচ্ছে। ওকে ধরে কি দর্শনের কাছে নিয়ে যাবে? ধরে নিয়ে যাওয়ার কি আছে? দর্শন চাইলে নিচে এসে কথা বলতে পারে। মনে হচ্ছে অন্য কেস। অর্পা যখন ওকে নিয়ে যাচ্ছে তখন দর্শন বন্ধুদের দ্বারা ঘেরাও অবস্থা। সবাই ওকে চেপে ধরেছে, হাসি ঠাট্টা করছে। দর্শন অনেক কিছুই বলার চেষ্টা করছে, কিন্তু কেউ ওর কথা পাত্তা দিচ্ছে না। অর্ষা দর্শনকে দেখে থমকে গেল। দর্শনেরও ওর চোখে চোখ পড়ল। সবাই যখন অর্ষাকে দেখলো তখন হাসি ঠাট্টা থামিয়ে দিল। সবার তখন সিরিয়াস দৃষ্টি ওর দিকে। অর্ষা ওদের সবাইকে এভাবে চেয়ে থাকতে দেখে অবাক হচ্ছে। ওর মন বলছে কিছু একটা হয়েছে। অর্পা ওকে চেপে ধরে বলল, তোমাদের মধ্যে কি চলছে? অর্ষা একবার দর্শনের দিকে তাকালো, তারপর না জানার ভান করে বলল, কি চলবে? অর্পা ভ্রু কুঁচকে বলল, কি চলবে? না বোঝার ভান করছো? এতদিন পরে কলেজে এলে, তাও দর্শনের সাথে। আমরা কিছু জানি না, বুঝেছো? আমরা সবাই সবটা জানি। এখন নাটক করে লাভ হবে না। তোমরা যদি সবটা জানতে তবে আমাকে জিজ্ঞেস করতে না, জানো না বলেই জিজ্ঞেস করছো। ওর কথা শুনে সবাই দমে গেল। দর্শন ঠোঁট চেপে মৃদু হাসল। তারপর অপেক্ষায় রইল পরের ঘটনা দেখার। অর্পা খেপে গেল। ওদের দুজনের ভাব ভঙ্গিমা নিতে পারছে না। ওরা সরাসরি কিছু কেন বলছে না? ওর যে আর ধৈর্যে কুলোচ্ছে না। অর্ষা, দেখ, আমার কিন্তু প্রচণ্ড রাগ হচ্ছে, তাড়াতাড়ি বল, নয়তো এখন মার খাবি। অর্ষা এমন কথা শুনে ভড়কে গেল। এতগুলো মানুষের সামনে ওকে মারার কথা বলছে, কি লজ্জা, কি লজ্জা। দর্শন সামনে এসে উচ্চস্বরে হেসে দিল। তারপর নিজের দিকে সবার মনোযোগ নিয়ে বলল, গাইস প্লিজ এদিকে। তোরা সবাই জানতে চাস অর্ষার সঙ্গে আমার কি চলছে, এটাই তো? না বলতে চাস অর্ষার সাথে আমার প্রেম চলছে? ওকে, তাহলে শোন, ইয়েস, উই আর ইন আ রিলেশনশিপ, আর সেটা গতকাল থেকে। সবাই হ্যাপি? সবাই চোখ বড় বড় করে ওর দিকে তাকালো, যেন কি এমন অদ্ভুত আজগুবি কথা বলে ফেলেছে। তুমি তলে তলে টেম্পু চালাবার, আমরা চালালেই দোষ? রোশান চোখ ছোট ছোট করে বলল। দর্শন ওর কথা শুনে বলল, ছি, এসব কি ল্যাঙ্গুয়েজ?
ল্যাঙ্গুয়েজ? তোকে তো আজ আমি আমার হাতে সব ল্যাঙ্গুয়েজ বুঝাবো। সেই কবে থেকে আমি আর অর্পা চেষ্টা করে যাচ্ছি, তোকে বলে যাচ্ছি, তখন খেপে গেলি। আমাদের সাথে সম্পর্ক রাখবি না হেন তেন, আর গতকাল নিজে গিয়ে নাচতে নাচতে রিলেশন করে আসতে লজ্জা করলো না? দর্শন স্বাভাবিকভাবেই বলল। না লাগেনি, কেন লাগবে? অর্ষা অবাক হয়ে ওর কথা শুনছে, ওকে দেখছে। তাহলে আর থেকে সবাই জানবে ও দর্শনের গার্লফ্রেন্ড। ওদের রিলেশনটা পাবলিকলি চলে এসেছে। অর্ষার কিন্তু ভালো লাগছে বিষয়টা। লজ্জা লাগেনি, সমস্যা নাই, তবে ট্রিট চাই। সবাই ট্রেড বলে হইচই শুরু করে দিল। আলিশা ক্লাসে যাচ্ছে আর তখনই অর্পা ওকে পেছনে ঢেকে ডাকলো।